মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখানে এই বাসাটাই আছে আমার। এই বাসার ভিতরে দেখেন, এই বক্সের ভিতরে আমার একটা কোরআন শরীফ রাখা আছে। আমি গত 4-5 দিন আগে কিনছি, কিন্তু এখনো কোরআন শরীফটা আমি এখনো মানে রমজান মাসে রেগুলার পড়ার জন্য এটা কিনছি একটু একটু অন্যরকম দেখে। এই যে কোরআন শরীফ আমার এখন মনে অজু নাই পরিপূর্ণ, তাই আমি এটা খুলতেছি না। তো দেখাই আর একটু পাঠ। আমি একটু উন্নত মানের কোরআন শরীফ। এই যে দেখুন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই তার একটা বাস্তব প্রমাণ। এই যে দেখেন আমার এই বস্তিতে আগুন লাগছে, এটা হচ্ছে আমার বাসার পর্দা। আর এই যে আমার গেট থেকে প্রায় 1 হাত দূরে এখানে আগুনটা লাগছে। এই যে এখানে গ্যাসের চুলায় আগুন লাইগা মোটামুটি প্রায় 2-250 রুম ফুইড়া গেছে। এই যে 4 খার হয়ে গেছে, 2-250 রুম ফুইড়া গেছে। এই যে এইদিকে দেখেন শুধু কালো অন্ধকার ময়লা। আর এই যে আমাদের বাসাটা একদম নিকটে, একদম আগুনের নিকটে এখানে আগুন লাগছে। আর এটা একদম নিকটেই, কিন্তু আল্লাহ কিভাবে হেফাজত করছে। এই যে পাশের রুমগুলো আগুন লাগা ভাঙ্গা চুরমার। আর এই যে আরেকটা বিষয় দেখাইতেছি, মানে একদম আগুনটা এইদিকে আইসা পুরাপুরি 2-250 রুম পড়ছে ফুইড়া। আমার রুমটা এখানে রাইকা পিছন দিয়া যাইয়া ফেচ মাইরা আর অনেকগুলা বাসা ফুরছে। তো আল্লাহর যে রহমতটা, যে আল্লাহ কি পরিমাণ রহমত করছেন আমারে, আমি এটা আসলে আল্লাহর কাছে যদি মৃত্যুর আগ পর্যন্ত সজ্জায় পড়িয়া শুধু শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে, তারপরেও মনে হয় না যে শুক্রিয়াটা আদায় হবে। তো আল্লাহ আসলে ভাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার বাস্তবতা প্রমাণ আমি নিজেই পাইছি। আর আপনারা যারা আল্লাহর উপরে অসন্তুষ্ট আছেন, আপনাদের উদ্দেশ্য সবসময় আল্লাহর শুক্রিয়া করে বেঁচে থাকেন। এখানে এক মহিলার কোনোভাবে প্রাণ বাঁচছে, কোনো কিছু পায় না। এখানে একজনের 6টা রুমও পড়ছে।